টাটা টাটা। একা একা থাকো এবার। হ্যালো গাইস, আজকে হচ্ছে মনডে আর 1 জানুয়ারি। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব 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 ভালো কাটুক। তো চলো, এখন বাজে সকাল 10টা বেজে গেছে, 10:30টার মতো হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। বছরের প্রথম দিনেই ঘুম থেকে উঠেছি প্রায় 9:45। সকালে একবার উঠেছিলাম, তো উঠে দেখছি এত কুয়াশা আর ঠান্ডা, তো আবার গিয়ে শুয়ে পড়েছি। তো তাই জন্যই উঠতে আরও বেশি করে লেট হয়ে গেছে। আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেই ফুল গাছগুলো যেগুলো মা ওই কদিন আগে কিনেছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এগুলো এখন ছাদের টবেতে বসিয়ে দিয়েছে, আর গাছগুলো একটু একটু বড় হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর ফুলগুলোও কি সুন্দর না। আর বছরের প্রথম দিনে কেক খাবো না সেটা কি হয়, কেক যেহেতু কিনে আনা হয়নি তাই বাড়িতেই বানিয়ে ফেললাম দুটো কেক। একটা এমনি চকলেট কেক আর একটা সুজির কেক। তো অনেকদিন ধরেই ইউটিউবে দেখছিলাম সুজির কেক, তো ভাবলাম একবার বাড়িতে বানিয়েই দেখি, তাই আজকে ফাইনালি বানিয়ে ফেলেছি। আর এই সুজির কেকটা আমি বানিয়েছি বাড়িতে সবাই মিলে খাবো বলে, আর যে চকলেট কেকটা বানিয়েছি ওটা বানিয়েছি আমার ননদের মেয়ের জন্য। আজকে আমার ননদরা বাড়ি চলে যাবে, তো কেকটা তাই জন্য ওদেরকে বাড়িতে পাঠিয়ে দেবো। আমি কেক বানাচ্ছিলাম, তাই আজকের রান্নাটা আমার ননদ নিজেই করেছে। ও আজকে রান্না করেছিল ভাত, ভোলা মাছ, আর তার সাথে করেছিল কপির তরকারি। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ওরা বাড়িও চলে গেল। টাটা। একা একা থাকো এবার। তো দেখতে দেখতে 3-4 দিন কেটে গেল, ওরা এসেছিল। তো ওরা যাওয়ার পর বাড়িটা ফাঁকা হয়ে গেছিলো। আমার বড় বাড়িতে তখন ছিল না, তাই জন্য দুপুরবেলা আর কি করবে, একটু শুয়ে নিলাম। তারপর বিকেলবেলা চাটা করার পর ফার্স্টেই রাতের জন্য রুটিটা করে নিলাম। আর আজকে আমাদের রাতে চিকেন হবে। তো আমার বর পিতুলকে একটু কাঁচা চিকেন খেতে দিয়েছিল, কারণ পিতুল কাঁচা আর রান্না করা দুটো চিকেনই খায়। আর আজকে আমাদের এখানে একটা মেলা হয়েছে, তো প্রত্যেক বছরই হয়, তবে অন্যান্য বছর এটা হয় 31 ডিসেম্বর, আর এবারে সেটা পড়েছে 1 জানুয়ারি। তারপর সন্ধেবেলা বর বলল রেডি হয়ে নিতে, মেলায় যাব। তো আমরা রেডি হয়ে দুজনে বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু আমরা শুধু দুজন যাচ্ছি না, আমাদের সাথে আরও একজন যাচ্ছে। কে যাচ্ছে বলো তো? আমাদের সাথে যাচ্ছে ছোট কালু। ও আমাদেরকে খুব ভালোবাসে, আমরা যেখানেই যাই ও আমাদের সাথে সাথে যায়, তাই জন্য মেলা পর্যন্ত পৌঁছে গেছিল। তো দেখো এখন বাজে প্রায় 8:30 মতো, আর আমি এই বাড়ি ফিরলাম। আর মেলাতে শুধুমাত্র ফুচকাটাই খেয়েছি, ঘুগনি খাওয়ার ইচ্ছে ছিল, কারণ প্রচুর লাইন ছিল বলে ঘুগনি আর খাইনি, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে হতো। আর মেলা থেকে সেরকম কিছুই কিনি, শুধু একটা জিনিসই কিনেছি। তো দেখে নাও কি কিনেছি। এই যে মশলা রাখার কৌটোটা কিনেছি। তো চলো, এখন খিদেও পেয়ে গেছে, তো এবার ডিনারটা করে নেব। আজকে মাও মেলায় গেছিলো, তো মা আগে গেছিলো, মা বাড়ি আসার পরে আমরা বেরিয়েছিলাম। তো মা মেলা থেকে আমাদের জন্য পাঁপড় এনেছিল। তো দেখো আমরা বাড়ি এসে তারপর পাঁপড়টা খেয়ে নিলাম। আমার আগেই ডিনার করা হয়ে গেছিলো, তো আমার বর তখনও আসেনি। ও যখন এলো তখন ওকেও খেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিল। এখন বাজে প্রায় 10:30 মতো। তো ভাবছি এখন আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো, কারণ দুপুরবেলা ঘুমানো হয়নি, আর রাতে ঠান্ডাটা প্রচণ্ড পড়েছে, আর ভাল লাগছে না জেগে বসে থাকে। ঘুমোই না ঘুমোই ভাবছি মশারিটা খাটিয়ে নিয়ে তারপর শুয়ে থাকবো। আর আমার নিউ ইয়ার তো মোটামুটি ভালোই কাটলো, খুব একটা ভালো যেমন কাটেনি তেমন খারাপও কাটেনি। আর তোমাদের নিউ ইয়ারটা কেমন কাটলো সেটা অবশ্যই জানিও। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর নতুন বছরে অনেক অনেক আনন্দ করো। টাটা, গুড নাইট।